আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সফর মাসের প্রথম বরকতময় জুমার দিন। এই ফজিলতপূর্ণ দিনে যখনই সুযোগ পাবেন, রাতে বা দিনে নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া পাঠ করবেন। মন থেকে মাত্র একবার পাঠ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ, কবিরা সগীরা, প্রকাশ্য বা গোপন সবকিছু ক্ষমা করে দিয়ে আপনাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, এই চোখ দিয়ে আমরা জীবনে কত গুনাহ করেছি। টিভি, সিনেমা বা গুনাহের কাজে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেছি। এই কান দিয়ে কত গান বাজনা শুনেছি, নিষিদ্ধ কথা বলেছি, নিষিদ্ধ কথা শুনেছি। এই মুখ দিয়ে কত মিথ্যা, গীবত বা পরনিন্দা করেছি। এমনকি অন্তরেও কত গুনাহের কল্পনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আপনার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই ফজিলতপূর্ণ দিনে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনাটন দূর করবেন, ঋণের বোঝা থেকে মুক্তি দিবেন এবং মনের নেক আশাগুলো পূরণ করবেন। আপনার সংসারে ও রিজিকে বরকত দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমলের নিয়ম ও দোয়াটি কি, এবার আমরা সেই বিষয়ে জানব। এই আমলটি অজু ছাড়াও করা যাবে। চলুন আমরা প্রথমে মনে মনে আল্লাহর কাছে তওবা করি এবং ওয়াদা করি যে আর গুনাহ করব না। এরপর আমার সঙ্গে একবার আপনিও ছোট্ট এই দরুদ শরীফটি পড়ে নিন। দরুদ শরীফটি কি, আমি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি নিজেও মনে মনে বলবেন। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লিম আলা মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আমার সাথে আপনিও পাঠ করুন। চলুন মনোযোগ সহকারে শুনুন এবং আপনিও মনে মনে বলুন। বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাই ও বোনেরা, আবার মনোযোগ সহকারে আমার সাথে আবারও বলুন। আপনার শেখার জন্য আমি দুইবার করে বলছি, কেননা হয়তোবা সহিহ শুদ্ধ করে আপনি যদি পড়তে পারেন তবেই কেবল আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন, আপনার কথাগুলি শুনবেন। চলুন আবার আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি আবার একবার আমার সাথে আপনিও পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ যামবি বিফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক ও মনের আশা পূরণের জন্য এবার আমরা যে দোয়াটি করব, আলহামদুলিল্লাহ, এবার আমরা এই রিজিক বৃদ্ধি বা অভাব মুক্তি এবং মনের আশা পূরণের জন্য নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি আপনিও আমার সাথে পড়ুন। অবশ্যই আপনি মনোযোগ সহকারে মনে মনে পড়ুন এবং দোয়াটি শিখে রাখুন। আল্লাহ পাক আপনার রিজিক ও মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং সেই সাথে আরেকটি দোয়া যেটা আমরা এর সঙ্গে পড়ব, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এই দোয়াটি বলেই আমরা কি করব, এখন সবাই মিলে আল্লাহর দরবারে আমরা হাত তুলব। তুলে শেষে আরো একবার দুরূদ শরীফ আমরা পড়ে নিব এই মোনাজাতটি করার আগে। সেটা হলো কি, এই দোয়াটি আমরা পড়ব, জাজা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা আমি আবারও বলছি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সকলেই মন থেকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিমু, আজ এই পবিত্র জুমার দিনে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের জীবনের, আমাদের যৌবনের, আমাদের সমস্ত গুনাহ, আমাদের অন্যায় ও জুলুমের জন্য আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ, আল্লাহ, জাহিরি গুনাহ, বাতনি গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহ হে আল্লাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্য যারা অভাব অনটনে আছেন তাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ আপনি শিফা দান করুন। হে আল্লাহ, যার মনের মধ্যে যে নেক আশাগুলো আছে তা আপনি পূরণ করে দিন। আসমানি ও জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সকলকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত যারা ওই অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে নিন। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি হাসরের ময়দান পর্যন্ত প্রশস্ত করে দিন। হে আল্লাহ, হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদের দোয়া কবুল করনেওয়ালা। আপনি কেবল আমাদেরকে
মাফ করতে পারেন, আপনি কেবল আমাদের আশা পূরণ করতে পারেন, আপনি কেবল আমাদেরকে দয়া করতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের শেষ নিঃশ্বাসের সময় আপনার প্রিয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জবানে জারি করে দেখ। দয়াল নবীজির চেহারা দেখতে দেখতে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নসিব করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুন এবং সুস্থ রাখুন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখে আমাদের দোয়ায় শামিল হন। আজ এই পর্যন্তই, আবার অন্য একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।